জাপানি প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির মন্তব্য ঘিরে বেইজিং টোকিও ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে নাগরিকদের জাপান সফর এড়াতে অনুরোধ করেছে চীন। তারা বেইজিংয়ে থাকা জাপানি রাষ্ট্রদূতকে তলব করে কড়া প্রতিক্রিয়াও জানিয়েছে। চীন তাইওয়ান আক্রমণ করলে জাপান তার আত্মরক্ষামূলক বাহিনী দিয়েও প্রতিক্রিয়া দেখাতে পারে। তাকাইচির এমন ইঙ্গিতের পর গত কয়েকদিন ধরে দুই দেশের মধ্যে কথার লড়াই তীব্র আকার ধারণ করেছে বলে জানিয়েছে বিবিসি। দুই দেশের পররাষ্ট্র মন্ত্রণালয় একে অপরের কাছে আনুষ্ঠানিক প্রতিবাদও পাঠিয়েছে। চীনা এক দূত কড়া ভাষায় এমন মন্তব্য করেছেন যাতে তাকাইচির মাথা কেটে নেওয়ার হুমকিও আছে বলে অনেকে মনে করছেন। দুই পক্ষের এই বিরোধ দুই দেশের ঐতিহাসিক বৈরিতা নতুন করে উস্কে দিয়েছে। স্বশাসিত তাইওয়ানের সার্বভৌমত্ব নিয়ে প্রতিবেশী দেশগুলো দীর্ঘদিন ধরে যে কৌশলগত স্থিতাবস্থা বজায় রেখেছে তা বদলাচ্ছে কিনা উঠছে সে প্রশ্ন। সর্বশেষে উত্তেজনার সূচনা হয় গত শুক্রবার জাপানের সংসদীয় এক বৈঠকে। সেখানে বিরোধী দলের এক আইন প্রণেতা তাকাইচির কাছে তাইওয়ানের আশেপাশে এমন কোনো পরিস্থিতি জাপানের টিকে থাকার জন্য হুমকি হিসেবে বিবেচিত হবে তা জানতে চান। উত্তরে তাকাইচি বলেন, যদি যুদ্ধজাহাজ থাকে এবং যদি বল প্রয়োগ হয় তাহলে আপনি যেটাই ভাবেন না কেন এটাকে টিকে থাকার জন্য ধরনের পরিস্থিতি ধরা যেতে পারে। জাপানের 2015 সালের নিরাপত্তা আইনে